ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস। আমি একটা ট্যুরে যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। তাই গাইস, আমার মনে করেন আমি আমার ফার্স্ট ব্লগের মতো সেম জায়গায় দাঁড়িয়ে আছি এবং এই জায়গায় এন্ট্রি দিতেছি। আচ্ছা, আপনারা ভাবেন আমি কোথায় যাচ্ছি? এখন আমরা আসছি কুমিল্লার এক হোটেলে। গাইস, আমরা যাচ্ছি বান্দরবন টু কক্সবাজার ট্যুরে। তাই এখন অনেক শীত করছে, আর আমি বাসে যখন ছিলাম তখন অনেক কুয়াশা ছিল, তাই আমি ব্লগ করতে পারিনি। আমার দুঃখের ব্যাপার হলো গিয়ে আমি ব্লগ যে করছি, আমার অনেক শীত করছে গাইস। তাই গাইস এই শীতের জন্য 1 লাখ লাইক তো হয় দরকার, আর সাবস্ক্রাইব তো করাই দরকার। এখন গাইস আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই কুমিল্লার হোটেলটা। গাইস একটু সামনে আসো ক্যামেরাম্যান। গাইস দেখেন কত সুন্দর ভিউ, আর এদিকে কত সুন্দর, দেখেন এটা কি আমি জানি না। আর গাইস এখন আমরা গাইস আসছি হোটেল গ্র্যান্ড ভ্যালিতে। গাইস এখন আপনাদের দেখাবো এই হোটেলটা কেমন। আসেন গাইস, এদিকে আছে পার্কিং। যে পার্কিং এ আমাদের কোনো গাড়ি নাই, কারণ আমরা বাস দিয়ে আসছি। তারপর গাইস এদিকে আছে সিটিং এরিয়া এই হোটেলের। আর আমরা এখনো রুম পাই নাই, দুঃখের ব্যাপার। তাই এই দুঃখের ব্যাপারের জন্য আরো 1 লাখ লাইক। A few moments later. গাইস, আমি এখন আমাদের বান্দরবনের রুমে চলে আসছি। এটা আমাদের একটা বেড, যে বেডে আমি শুবো, এবং এটা আমাদের একটা সোফা যেটা নোংরা হয়ে আছে, দেখানো যাবে না। আর এটা আমাদের আরেকটা বেড, আর এটা আমাদের মানে জামা কাপড়, কি এটা এটা কি বলে, এটা বারান্দা। কি হয়েছে? হ্যাঁ, আমি তো ঘুরবো গাইস, এখন আমি ঘুরবো এবং টিভি দেখবো। আমি কিন্তু অনেক মজা করব, কিন্তু এদিকে একটু পর আমরা ঘুরতে যাব। এই যে দেখুন, এটা আমাদের আয়না। এটা এটা কি ভাই, কেমন গ্লাস গাইস, আর এত বড় পানির বোতল। আর এটা আমাদের লাকেজ। এটা আমার আমার বোনের মেকআপের আটা ময়দার জিনিসপত্র। আর এটা আমার মার ব্যাগ, এগুলো আমাদের জামা কাপড়। এটা হলো ডাস্টবিন যেটাতে গন্ধ। আর এখন আমি পরে বাথরুমটা দেখাচ্ছি আপনাদের হোটেল রুমের বাইরে। গাইস এখন আমরা একটু পর খেতে যাব। আর গাইস আমরা কিন্তু আমার আব্বু ব্যবসায়ী, তাই একটা পিকনিক ছিল, এই পিকনিকে এসেছি। এই পিকনিকটা অনেক সুন্দর হয়, অনেক মজাদার হয়। এটা আমাদের হোটেল রুম, এটা আমাদের প্রতিবেশী এইগুলা। গাইস গাইস এখন আমরা যাব নিচে।
খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করবো আর একটু পর আমরা ঘুরতে যাব সামনে, যেমন মেঘালয় টেঘালয়। এখন একটু পর আমরা খাওয়া দাওয়া করে আর গাইস একটা জিনিস দেখাবো, এটা কিন্তু মসজিদে, এই যে মসজিদের স্থান, এই জায়গাটা। গাইস আমরা একটু পর ওই হোটেলে খাবার খাবো, যে হোটেলে একটু আগে দেখাইছি আমি। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। গাইস আমরা এখন ঘুরতে যাব। আচ্ছা আজকে সময় কম, তাই আমরা যাব তাই আমরা যাব মেঘালয়, যেদিকে সামনের জায়গাগুলো আমরা ভিজিট করবো আজকে। গাইস আমরা বান্দরবনে আসছি, আর চাঁদের গাড়িতে না উঠলে কি হয়। গাইস আজকে আমরা আবারও চাঁদের গাড়িতে উঠবো, আর আমরা যাব মেঘলায়। গাইস দেখেন এই ভিউটা কত সুন্দর। গাইস দেখেন কত সুন্দর গোলাপি কালার গাছ। আর মেঘালয়ে আপনারা এই দৃশ্য এনজয় করুন। গাইস দেখেন ভিউ গুলো। গাইস অনেক ভয় করছে। মেঘলাতে গাইস দেখেন আমরা টিকিট নিয়ে নিয়েছি। গাইস একটু পর আপনাদের দেখাবো এই মেঘলা পর্যটক কেন্দ্রকে। এখন আমরা এদিকে নামবো, দেখেন গাইস এই জায়গাটা অনেক সুন্দর। গাইস দেখুন এদিকে বসার জায়গা আছে, আর এদিকে অনেক হাঁটা চলার জায়গা আছে। গাইস দেখেন কত গাছপালা এদিকে। আর গাইস এদিকে অনেক মজার মজার রাইড আছে। আর গাইস এদিকে ঝুলন্ত ব্রিজ আছে, আর এদিকে একটা নামাজ পড়ার কেন্দ্র আছে। ও বাবারে। তোমার ঘুরে চলে যায় না ওই
মেঘলার ভিতরে। গাইস দেখেন এদিকে কত সুন্দর সুন্দর রাইড আছে এবং দুইটা ঝুলন্ত ব্রিজ আছে আর একটা কি জানি হাউস আছে জানি না। আর অনেক আরেকটা ওই যে ওই রাইড আছে দেখেন নদীর উপরে চলে। গাইস এটা অনেক ভয়ানক একটা রাইড। আর গাইস এদিকে নৌকাও আছে। আর গাইস আরেকটা রাইড আছে যে রাইড জানি না চলে নাকি বন্ধ। বন্ধ সেতুতে আর আমরা ওই পার হবো চলেন আপনাদের দেখাই। আর গাইস অনেক ভয় করছে। গাইস সুন্দর দৃশ্যটা ভূতের মতো লাগছে। বসে আছে আর এদিক দিয়ে মাত্র একটা রকেট গেছে আর The next day. গাইস এখন আমরা যাব নীলগিরিতে। তাই এখন আমার অনেক এক্সাইটিং লাগতেছে কারণ আমরা মেঘ দেখতে পারবো। আর এখনো আমাদের চাঁদের গাড়ি বুক করা হয়নি, আমার আব্বু আম্মু করছে বুক। চলেন দেখাই। গাইস এদিকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আব্বু আমরা নাস্তা করলাম আর নীলগিরির উদ্দেশ্যে আমরা রওনা দিব। গাইস চলেন এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা দেই। ঠান্ডা আমরা যাচ্ছি নীলগিরির পথে, দেখুন আপনারা দৃশ্য। নীলগিরিতে চলেন আপনাদের দেখাই। গাইস এখন আমি এসে পড়েছি নীলগিরির ভিতরে। গাইস সরে যাই। গাইস এখন আমরা উপরে উঠছি, একটু পর হেলিপ্যাডের সামনে যাব আমরা।
আমরা এখন নীলগিরির উপরে, দেখেন আপনাদের মেঘ মেঘ দেখাই। এই যে গাইস দেখেন এই দৃশ্যটা কত সুন্দর। গাইস দেখেন কত সুন্দর দৃশ্য গাইস। গাইস লাগছে একটা নদী। দেখেন কি সুন্দর দৃশ্য এদিকে, বলে বোঝাতে পারছি না গাইস। এই যে guys, কি সুন্দর দৃশ্য। আর গাইস এদিকে লেখা উই আর এট নীলগিরি। গাইস কত সুন্দর দৃশ্যের মাঝে এসেছি, ছবি তুলছি। দেখেন দেখেন কত সুন্দর জায়গাটা। গাইস একটু পরে দেখা হচ্ছে। এখন আমরা যাবো হেলিপ্যাডে, চলেন আপনাদেরও দেখাবো। Guys, এই জায়গাটা অনেক ঝাল। হেলিপ্যাডের উপরে দাঁড়িয়ে আছি, এদিকে এইচ লেখা। আর গাইস আমরা এখন অনেক মজা করছি, দেখেন এদিকে কতগুলো লাইট। গাইস দেখেন ওদিকে এইচ লেখা। এই যে এদিকে দেখেন উপরে অনেকগুলো মেঘ চলে গেছে। গাইস অনেক মজা লাগছে কিন্তু। গাইস আমাদের সাথে থাকবেন এবং আমার ভিডিওটা এনজয় করবেন। থ্যাংক ইউ। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. Because when the bullets fly, I'm the last one to die. এখন আমরা নীলগিরি ছেড়ে চলে যাব এবং রাস্তায় চিমুকে নামবো। আপনার পরে দেখা হচ্ছে। এখন আমরা আসছি একটা তুমি এরকম করতেছো কেন? এখন আমরা আসছি চিমুক পাহাড়ে। এদিকে সবাই এখন আমরা উঠবো। একটা গাড়ি ঢুকছে, তাই আমি এদিকে আসছি। চলেন দাঁড়ান গাড়িতে যে একটু পরে দেখা হচ্ছে। বাই বাই। পাহাড়ে আমরা তো ওই বাচ্চা পাহাড় আসি না ঘরে
লাঞ্চ করা শেষ সোনার বাংলাদেশ গাইস। এদিকে আমি আমাদের হোটেলের নিচে দাঁড়িয়ে আছি গাইস। এদিকে আমাদের হোটেলের রেস্টুরেন্টে এখানে খাবার খাইছি এবং গাইস এদিকে আমি বসেছিলাম। এই যে এদিকে জায়গাটা অনেক সুন্দর গাইস, কিন্তু গাইস সুন্দর আবার অসুন্দর না গাইস, কারণ এদিকে অনেক ময়লা গাইস। কারণ আপনাদের দেখাচ্ছি এক মিনিট, চলেন একটু আমরা ঘুরে আসি আমাদের হোটেলটা। অনেক মজা লাগছে, কারণ আমরা কালকে আসলে আমি বান্দরবন থেকে কক্সবাজার চলে যাবো সকাল। এটা আমাদের হোটেল, আর এদিকে একটা এই যে মানে বসার এরিয়া আছে এটা। এদের ভিতরে আরেকটা নামাজ পড়ার স্থান আছে। সামনে অনেক ভালো আছে। সামনে ফোন দিছিল তাই এদিকে আসছি, হোটেলটা আপনাদের দেখাইনি, সমস্যা নাই। আমরা এখন একটু ঘুমাতে যাব, কারণ অনেক ঘুম ধরছে। কারণ ভাই নীলগিরি আর চিম্মুক পাহাড়ে কি অবস্থা খারাপ হয়ে গেছে। চিম্মুক পাহাড়ে ওঠা অনেক কষ্টকর হয়েছে, তাই আমার ব্যাটারি লো আছে। আমি ব্যাটারিটা চার্জ দিয়ে 100% করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই, টাটা। তাহলে আপনারা হোটেল হিল ভিউ আসবেন, কারণ এই হোটেলটা অনেক সুন্দর গাইস। এদিকে রেস্টুরেন্টও আছে এবং এদিকে একটা সুন্দর ঝর্ণার মতো আছে, অনেকগুলো ফুল আছে গাইস। এদিকে একটা মার্কেটও আছে, আপনারা যদি বান্দরবনে কেনাকাটা করতে চান তাহলে। গাইস দেখেন কত সুন্দর একটা মার্কেট। অনেকগুলো দোকান আর অনেকগুলো বার্নেজ স্টোর আছে এদিকে। এই দোকানটা বন্ধ গাইস। গাইস আমি আছি বান্দরবানের হিলভিউ বার্মিজ মার্কেটের এদিকে। এদিকে না গাইস মানে অনেক সুন্দর সুন্দর বার্মিজ জিনিসপত্র আছে, কিন্তু গাইস একটা জিনিস আমি মানে কালকে আমি চলে যাব, মানে কক্সবাজার চলে যাব। অনেক এনজয় ফিল হইতেছে গাইস, কারণ কক্সবাজার যাব, কি মজা। কালকে আমি সমুদ্রে নামবো না, পরশুদিন নামবো, তাই সবাই আমার সাথে যাবো। তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমি কিভাবে ব্লগ করবো? তোমরা আমার বন্ধুর মতো গাইস। আচ্ছা আচ্ছা, একটা মজার ব্যাপার দেখেন, আমি মাউথ কিনছি, যে মাউথে আমি এখন ব্লগ করতেছি গাইস। আমি মাউথ কিনছি, আমি অনেক জোর করে আমার আব্বুকে কিনছি। আমার আব্বুরে বলছি যে আব্বু মাউথ কিনে দাও, মাউথ কিনে দাও, কিনে দিচ্ছে গাইস। গাইস এত সুন্দর জায়গায় আমি চলে যাচ্ছি, আর একটা পাহাড় আছে আমার পিছনে গাইস, ওইটা গাইস এত সুন্দর বলে আমি বুঝতে পারবো না। ওইটা অনেক সুন্দর একটা পাহাড়। আমি এখন মানে বার্মিজ মার্কেটের দিকে আছি। আমি আসলে মানুষদের লোকে সরাসরি ব্লগ করছি গাইস। আবার দেখা হচ্ছে একটু পরে গাইস।
এখন আমরা আমাদের বান্দরবনের ট্যুর শেষ গাইস। আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু গাইস একটা টুইস্ট আছে। আমরা যাব কক্সবাজার বিচে গিয়ে লাফালাফি করব, মজা করব, অনেক চিল করব। আপনারা আমার সাথে থাকবেন। বাই।